ব্লেন্ডারের বাটির গোড়া দিয়ে পানি লিক করে। ব্লেন্ডারের বাটি নতুন, মেশিন নতুন কিনেছেন, তবু অনেক সময় এই সমস্যা দেখা দেয়। এবং এই সমস্যার কারণ কি? আপনারা অনেকেই জানেন, এখন আমরা পানি দিয়েছি এবং ব্লেন্ডার করেছি, বাটিটা নতুন, মেশিনটাও নতুন দেখতেছেন, কিন্তু সেখানে পানি লিক করতেছে এবং অতিরিক্ত পানি বের হচ্ছে। এর কারণটা কি? এই ক্ষেত্রে সকলে আমরা মনে করে থাকি যে বুশ ক্ষয় হলে হয়, অতিরিক্ত ব্যবহারের কারণে কিন্তু বুশ ক্ষয় হয়, কিন্তু ব্যবহার হয়নি তবুও কেন পানি লিক করতেছে? এই যে দেখেন, আমরা এই কারণটা আপনাদেরকে দেখাচ্ছি। যদি এরকম ঢক দেখেন, অর্থাৎ আপনি ব্লেডটা উপর থেকে টানবেন বা পেনিয়ামটা উপর থেকে উপর নিচ করবেন, যদি দেখেন যে এরকম ঢক, সেই ক্ষেত্রে এই ঢকটি যদি সারেন, কীভাবে সারবেন? এখানে অসার ব্যবহার হয়, এই অসারগুলো অনেক সময় ভেঙে যায়, নতুন অবস্থায় কিন্তু অনেক সময় ভেঙে যায়, বা দেখা যাচ্ছে কোম্পানি থেকে দুইটা অসার একটা অসার কম দেওয়া আছে। এটা অনেক সময় হাতের কাজের ক্ষেত্রে ভুল হয়ে থাকে। এইটা আপনি জাস্ট শুধু একটা অসার লাগাই দিবেন, প্রয়োজন অনুযায়ী অসার দেওয়ার পরে দেখবেন যে আর ঢকটা নাই, এখন আর পানি লিক করবে না। এই ছোট্ট কাজটা কিন্তু আপনারা অনেকেই জানেন না, এর জন্য মনে করে থাকেন বুশ ক্ষয় হয়ে গেছে, বাটি নষ্ট হয়ে গেছে, পানি লিক করতেছে, নতুন বাটি নিতে হবে, এমনটা না। আপনারা দেখবেন যে অতিরিক্ত ব্যবহারের কারণে না এখানে কোনো রকম ঢক হয়ে গেছে। এই ঢকটা যদি আপনি একবার বুঝতে পারেন, তাহলে এই ঢকটা আপনি বন্ধ করলেই কিন্তু সমস্যা হয় সমাধান হয়ে যাবে। এবং এই যে দেখেন, আমরা কিন্তু এখন পানি দিয়েছি এবং এই আবারও কিন্তু পানি দিয়ে আমরা ব্লেন্ডার করবো। তার আগে আমরা মুছে পরিষ্কার করে নিয়েছি প্রত্যেকটা পার্ট। এখন আমরা ব্লেন্ডার করার পরে দেখবো যে কোথাও কোনো পানি আছে কিনা। এই যে দেখেন, আমরা ব্লেন্ডার করতেছি, ব্লেন্ডার করার পরে আমরা এখন দেখবো যে পানি আবারও বের হয়ে আসছে কিনা। অবশ্যই পানি আর বের হবে না, যেহেতু আর ঢক নাই। আমরা এই ঢকটাকে মেরামত করেছি। ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন, শেয়ার করলে এই কাজটি অনেকে বুঝবে এবং শিখবে। আমি রিকোয়েস্ট করবো এই ভিডিওগুলো শেয়ার করার জন্য। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।